এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। যাচ্ছি সাথীদের বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওর ইন্ট্রোটা হওয়ার কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম, যেটা আমি ভয়েস ওভার দিয়ে চেঞ্জ করে ফেলছি এবং করতে হয়েছে। কেন করতে হয়েছে দেখো। নর্মালি আমরা যারা ভিডিও এডিট করি, বা আমার নিজের কথাই যদি বলি, আমি কোথাও গেলে সেই ভিডিওটা এডিট করব কি করব না সেটা পরের কথা, বাট ছোট ছোট ক্লিপস নিয়ে রাখি। ড্রেসের ভিডিও বা রেডি হয়েছি সেটার একটা ছোট ছোট ভিডিও নিয়ে রাখি। এই ক্লিপসগুলি তারই একটা অংশ। যাই হোক, রেডি হয়েছি, যাব সাথীর বাসায়। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল না যাওয়ার, বিকজ ঘরে অনেক কাজ পড়ে থাকে। জুয়েল ইভিনিংয়ে আসলে কাজগুলি গুছানো যায়, তো আমি বলছি আমি ট্রাই করব। এরপর সাথী কল দিছে, না আসতে হবে। এরপর আবার আমার মিস্টার দেখে বলতেছে, না চলো যাই, ঘুরে আসি, ভালো লাগবে। কি আর করা, ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে ছোট্ট একটা জিনিস পিক করতে গেছি সামনে, ও আননেসেসারি টাইম ওয়েস্ট করতেছে। এর মধ্যে দেখা হয়ে গেছে নুহাসদের সাথে। ওরা অলরেডি সাথীদের বাসায় ছিল, বাট রাস্তায় হঠাৎ দেখা। ওরা বললো আমরাও একটা জিনিস পিক করতে আসছি। তো কাজ সেরে যাওয়ার কথা সাথীদের বাসায়। আমার মিস্টার দেখি গাড়ি ঘোরায় আবার বাসার দিকে যাচ্ছে। আমি বললাম অলরেডি লেট, তুমি আরো লেট করতেছো। বললো ছোট্ট একটু কাজ আছে, সেরে দেন ওদের বাসায় যাবো। জুয়েল বেশ কিছুক্ষণ ধরে বলতেছিল আকাশটা খুবই সুন্দর, তোমার মোবাইলটা দাও, আমি একটা ভিডিও করি। আমি বলছি তুমি ড্রাইভ করতেছো, তুমি করো, আমি করতেছি। এই যে আমাকে মিস্টার নিয়ে বাসায় চলে আসছে। আর বাসার সামনে আসতেই বিশাল এক জিনিস চোখে পড়লো। তার উপরে দেখি ওরাও আমার বাসার সামনে, আমার ছেলে বাইরে, আমার নেবারের বাচ্চা বাইরে। তো আমি কি করব বুঝতে পারছিলাম না। বাকিটা র ভিডিও আপনাদের জন্য দিয়ে দিলাম। না এটা আচ্ছা, করতেছে নাকি? কি রিজন কি বলবা? তো একটা রিজন তো থাকতে। Zara Vlogs. এটা ফুল নাও। আচ্ছা কি রিজন কি রিজন কি রিজন কি আল্লাহ কিছু আগে দেখো এটা কি আছে, ইয়াটা পড়ো পড়ো। read the card first. Read the card. হ্যাঁ আগে কার্ডটা পড়ো। না, আমার নিজের কাছে বেকুব লাগছে অ্যাকচুয়ালি। কি কাহিনী? কার্ডটা পড়ো তোমাকে। কাম ইনসাইড বেটা, কাম 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 কাম। ওরে বসতে দাও বাবা। ভেরি গুড বয়, ভেরি গুড বয়। হ্যাঁ You deserve this and much more love from your husband and son. আজ কাহিনী হলো তোমার জন্য একটা ছোট জিনিস নিয়ে আসছি। দেখো আমি জানি বিশাল বড় জিনিস। খুলে তুমি কি তার মানে কি তো তোমরা ওখানে প্ল্যান করে গেছো? আমরা কিছু জানতাম না। না না, ওইখানে আমরা জানতাম না, বাট আমরা কফি খেতে গেছি পরে, এই জন্য। ওরা আমাদেরকে ভাইয়ের সামনে গেল না, তখন বললো যে বাসার সামনে যাই। না ধর এটা। ওপেন দ্য কাপ ফার্স্ট দেন। খুলেন খুলেন জল ভাই। আমি খুলে দেই। বাট এটা রিজন কি হবে? তাতে রিজন তো লাগবে না না। এটা ভিডিও ওকে। হ্যাঁ কাহিনী এখানে আমি বলছি ঘুরতেছো কেন, দেরি করতেছো কেন? What a surprise! জল ভাই নাইস। Another black diamond. পছন্দ হয়েছে? হ্যাঁ আনলক করো, আনলক করো। আমি কিছু দেখাও। খুলো। Oh my god, I'm not baby! আল্লাহ কি করতেছে এগুলি? Wait, that's not the best bit. Oh my god. এটা তুই আমার সামনে কাটছিস? আল্লাহ, এটা কোনো কথা হইতে পারে? ভিডিও কি করব, আমি এনজয় করতেছি। আমার ভালো লাগতেছে।
আমি বুঝতে পারতেছি না আমার কি করা উচিত, কাঁদা উচিত নাকি কি করা উচিত। আপু আমরা কিন্তু এনজয় করতেছি, আমরা ভালো এনজয় করতেছি। আমরা অনেক এনজয় করতেছি। Actually we shouldn't be here but luckily we are here. বেস্ট মোমেন্ট দেখতেছি। Unlock it again. কোথায় ও? No wait, mom. আরেকটা জিনিস দেখবো এখন দাঁড়াও Close the door. Lock the car. The car. লক করো Finish. Yeah. Unlock the car. Now go sit inside quickly. আমি ভিতরে গিয়ে যা ভিতরে গিয়ে যা Oh my god! এই জন্যই জিজ্ঞেস করছি তোমার স্টারলাইট পছন্দ কিনা। আরে কি? Just wait for me. Wait for me. ওই জানছি She's coming. Oh. তাড়াতাড়ি আপু একটা ড্রাইভ হয়ে যায়। কুয়াশা নাইস না? অনেক নাইস কাস্টমার, ভিতরে কাস্টমার। আমার ছেলে নর্মালি কিন্তু ক্যামেরার সামনে আসে না, বাট আজকে তার মায়ের এক্সাইটমেন্ট দেখার জন্য সে দিব্যি ক্যামেরার সামনে আসে, একটা বারো বাধা দেয়নি। আমাকে নিয়ে জুয়েল বাইরে গেছে, এই 15-20 মিনিটের মধ্যে সে গাড়িটা নেবারদের বাসা থেকে এনে বাসায় পার্ক করছে, আন্টির হেল্প নিয়ে সে সাজাইছে, মানে টুকিটাকি যতটুকু পারছে সব কিছু অর্গানাইজ করছে। কালার চেঞ্জ হয় নাইস। Oh, স্টারলাইটের কালার চেঞ্জ হয়। হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, ভেতরে ভেতরে একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কেন হয়েছি সেটাও পরে বলছি। ইদানিং ভালো মোমেন্টগুলি সবার সাথে শেয়ার করতে ভয় লাগে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে দিতে, বিকজ আমরা অনেককে আপনজন ভেবে অনেক কথা বলি, খুশির খবর দেই, কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীতই হয়। তাই সুন্দর মোমেন্টগুলি, রিয়েল মোমেন্টগুলি ভিতরে রাখতেই পছন্দ করি। তবে আজকের এই এফোর্টটা স্পেশালি আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমার নেবাররা যে কষ্টটা করছে শুধুমাত্র আমার একটু খুশি দেখার জন্য, তাই মনে হলো মুহূর্তটা একটু শেয়ার করি। যদিও এলোমেলো সব কিছু, তারপরেও শেয়ার করলাম। আই হোপ সবাই বুঝতে ঠিক পারবে। আছে তোমার ইন্স্যুরেন্স করা হয়েছে না পেটাও করা হয়েছে সবার সাথে ডালে খালি এখন বাইর করবা আর যাবা হ্যাঁ সব ডান তুমি কি জানো চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ভাবি আসসালামু আলাইকুম ভাবি। লাস্ট কয়েকদিন প্ল্যান করতে গিয়ে আমার ছেলে যে কত বকা আমার কাছ থেকে খাইছে কি বলবো। আমি রাগ হচ্ছিলাম, যখন তখন বাইরে চলে যাচ্ছে, কি যে করতেছিল। যাই হোক, সেগুলি বলার অপেক্ষা রাখে না। থ্যাংক ইউ সো মাচ ভাই ভাবি ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড বাচ্চারাও ঘুমায় নাই, রাত বাজে অলমোস্ট তখন 10টা। বাচ্চারা কিন্তু এই টাইমে বেডে থাকে, বাট শুধুমাত্র আমার এক্সাইটমেন্ট দেখার জন্য বাচ্চারা জেগেছিল। গোটা এখন কালারটা ভালো লাগতেছে না? টমেটো ইয়েলো করছি তো, এটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনটা খুব কম্বিনেশন এখন নাইস লাগছে। जर्सी में ही हम लोग हैं थैंक यू बाबा, थैंक यू। आप दोनों ने ट्रेनिंग किया ब्लैक एंड উঠো 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 जाओ जाओ নিয়ে যান আপুরে। सो नाइस, थैंक यू। Sports car, but I'm not used to. আগে এরকম রিসেন্টলি আমার ছেলেরও ড্রাইভিং লাইসেন্স হয়েছে, তো ওর পছন্দেই গাড়িটা নিছে। গাড়িতে আমি উঠো, দেখেই লং বুঝতে ড্রাইভে পারছি। যাও। না, সাথীর বাসায় যাবো। ना তুমি আপু একটু লং ড্রাইভে যাও, তারপরে যাও, সমস্যা নাই। জুয়েল ভাই লাস্টে একটা ক্যামেরাম্যান মিসিং ছিল আর কি, সব প্ল্যানিং এর মধ্যে। এটাও আমরা চলে আসছি আমরা আসলে সারপ্রাইজিংলি আমরা যাক আমাদের ভালো লাগতেছে, আমরা সুন্দর একটা মুহূর্তে ছিলাম। হ্যাঁ তারপরে রিমি আপু বলতেছে আমরা মিস করলাম, আমরা যদি 2 মিনিট টাইম পেতাম রিমিটা নিয়ে আসতে পারতাম। হ্যাঁ উঠান। হ্যাঁ আপুকে ড্রাইভিং সিটে দেন। এখন না একদিন পরে 6 মান্থ আমি মোর দ্যান 6 মান্থ আমি ড্রাইভ করি না। ঠিক আছে নানি এখন বেটা এ নাইস একটা পিকচার আসছে। no he deserves since morning he's been আদত দিয়ে একটা চুমা দিতে পারেন।
এত কষ্ট কেন করতে তুমি? It's okay, you sit this, not that. ওইটা তাইলে আপু খালি আন্টিতে বসে একটু বাবা, ড্রপ করে গাড়ির দাও, চাবি হ্যাঁ? দাও, আর তোমরা উঠো তাহলে চলো একসাথে যাই আমরা। না আমি স্পিচলেস আমি speechless। বাবার চাবি দাও। আমিও বুঝতেছি না কি বলা উচিত, আমি নিজে স্পিচলেস হয়ে গেছি। আমার কি চেহারা কি অবস্থা? খুব ভালো। খুব ভালো মানে Happy, happy, হ্যাপি না, বুঝে যেতেছে ঠিক আছে। তুমি মানে মানে এক্সপ্রেস করতে পারতেছো না, বাট তুমি অনেক হ্যাপি মন থেকে। Carbon fiber everywhere, it's nice. ও কাস্টমাইজ করতে বুঝছো না, দেখো তোমরা ঘোরাফেরা ছাদে থাইকেই যাও সবকিছু না এটাই মনের মিল, ভালোবাসা বুঝছো না, আমরা অনেক খুশি হয়েছি। তুমি একটা রাইড নিয়ে আসো নাইস। ও কাস্টমাইজ করতে বুঝছো না, দেখো তোমরা ঘোরাফেরা ছাদে থাইকেই যাও সবকিছু Sport mode. Go. তোমার গাড়ি পছন্দ হয়েছে? এরপর চলে গেলাম দুইজনে মিলে ছোট একটা ড্রাইভে। আর ড্রাইভ করতে করতে জুয়েল আমাকে জিজ্ঞেস করছিল, তোমার কি গাড়ি পছন্দ হয়েছে? তোমার ছেলে তোমার জন্য পছন্দ করছে। আমি বললাম তাহলে তার কোনো কথাই নাই। অ্যাকচুয়ালি দুজনেরই যেন ইন্স্যুরেন্সটা হয়, এই জন্য এই গাড়ি নিছি। বড় গাড়ি নিলে ওর ইন্স্যুরেন্স আসে না, এই জন্য বড় গাড়ি নিইনি। ওর যেহেতু নিউলি লাইসেন্স হয়েছে, ও মাঝে মধ্যে ড্রাইভ করতে চাবে, আর বড় গাড়িতে যেহেতু ওর ইন্স্যুরেন্স আসে না, তো ভাবলাম তোমরা মা ছেলে দুইজনই ড্রাইভ করতে পারবা, এমন কিছু নিয়ে দিই যেটা দুইজনকেই স্যুট করে। নিয়ে এরপর অনেক ঘোরাঘুরি করে সাথীদের বাসায় গেলাম, এনজয় করলাম। সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত। ওখান থেকে এসে লিটারেলি সকালে শুইছি, তো ঘুম থেকে উঠতে উঠতে আলটিমেটলি লেট। এরপর ঘুম থেকে উঠে ঘরবাড়ি অর্গানাইজ করে ফ্লাওয়ারটা অর্গানাইজ করছিলাম। আর অর্গানাইজ করতে করতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন আমি ইমোশনাল হয়ে গেলাম। আমরা যখন আমাদের নতুন বাসায় মুভ হব, ঠিক তার আগ মুহূর্তে জিনিসপত্র সব কিছু গুছাচ্ছিলাম, কি কাজ পেন্ডিং আছে সর্ট আউট করছিলাম। তো জুয়েল বলল গাড়ির অ্যামোটি শেষ অলমোস্ট, সো গাড়িটা অ্যামোটি করায় নেই। আমি আমার গাড়ির কথা বলতেছি, যেটা আমি ড্রাইভ করতাম। ওই গাড়িটা আমার খুব ক্লোজ টু মাই হার্ট ছিল। যাই হোক, দিনটা ছিল ফ্রাইডে, আমরা বাসা মুভ হওয়ার খুব সম্ভবত 8-10 দিন আগের কথা। তো এমনটি করতে দিয়ে ও জুমার নামাজ পড়তে চলে গেছে। আমার গাড়িতে গোস্ট অ্যালার্ম লাগানো ছিল। এই দেশে ইদানিং গাড়ি চুরি হয়, যে কারণে আমরা গোস্ট অ্যালার্ম লাগাইছি। গোস্ট অ্যালার্মের কাজ হচ্ছে গাড়ি স্টার্ট করার পর একটা পাসওয়ার্ড দিলে দেন গাড়িটা স্টার্ট হয়। এক্সট্রা একটা প্রোটেকশন নেওয়া আর কি। কেউ গাড়ি চুরি করতে চাইলেও সেটা সর্বোচ্চ 1 মাইল পর্যন্ত যেতে পারবে, এরপর রং পাসওয়ার্ডের কারণে গাড়িটা বসে যাবে। এনিওয়ে আমার মিস্টার গ্যারেজে পাসওয়ার্ডটা বলে দিয়ে সে নামাজ পড়তে চলে গেছে। গ্যারেজওয়ালারা এমনটি করে পাসওয়ার্ড ভুলে গেছে, কয়েকবার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারে নাই। এরপর তারা ফোর্স স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট করে আর জুয়েলকে বলে গাড়ি নিয়ে যান। আমার মিস্টার গাড়ি নিয়ে বাসায় আসতেই একেবারে বাসার সামনে রাস্তার মাঝখানে গাড়িটা থেমে যায়। যেহেতু দিনটা ছিল ফ্রাইডে, সো এই অবস্থায় শুক্রবার রাত হয়ে গেছে। এ কল দিলাম, এ দেখলো বাসার সামনে গাড়ি, সো ওরা আর আসে নাই। এরপর বিএমডাব্লিউতেও কল দিয়ে পাচ্ছিলাম না, বিকজ ওই দিন অলরেডি রাত হয়ে গেছে। এরপর স্যাটারডে সানডে, এরপর যে হ্যাসেলটা গেল সেটা আর বর্ণনা করার মতো না। এই মিস্টেকটা যে গ্যারেজওয়ালারা করছে আমার মিস্টার প্রথমে বুঝতেই পারে নাই, পরে ওদের কাছে ক্যামেরা চেক করে দেখো ওরাই ভুলটা করছে। এরপর বিরাট ইতিহাস, গাড়ি ঠিক করা হইলো এবং সেই গাড়ি আবার রাস্তায় বের করার পর বসে গেল। গোস্ট অ্যালার্ম রিলিজ করা হইলো, কিন্তু কোনো কিছুতে আর কাজ হয় নাই। ওই সময় যেহেতু আমরা বাসা মুভ হব, এই জন্য আমরা আর স্ট্রেস নিতে পারছিলাম না। একরকম বাধ্য হয়ে গাড়িটা ছেড়ে দিয়ে আসতে হয়। নতুন বাসায় ওঠার পর বাসার কাজ নিয়ে স্ট্রেস ছিলাম। এরপর বাসায় ওঠার আগে আমি অসুস্থ, ওঠার পর ও অসুস্থ। একটা পর্যায়ে আমার মনে হইতে থাকলো বাসাটা মনে হয় আমার জন্য লাকি না। তো আমি অনেক স্ট্রেস করছিলাম। জুয়েল বলে ধুর চলো একটা গাড়ি নিয়ে আসি, তুমি বাইরে যাও না, এই জন্য তোমার এরকম স্ট্রেস লাগতেছে। এই দেশে মোটামুটি আর্নিং ভালো থাকলে ডাউন পেমেন্ট দিয়ে একদম লেটেস্ট মডেলের গাড়ি কিন্তু ইজিলি নিয়ে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে ডাউন পেমেন্ট দিতেও হয় না, বাট আমি বলছি আমি এইসব ঝামেলায় যাব না। বাসার কাজ গোছানো হোক, ধীরে সুস্থে বুঝে শুনে গাড়ি নেব। ডাউন পেমেন্ট দিয়ে ইন্টারেস্ট দিয়ে আমি গাড়ি নিতে রাজি না। অলরেডি বাসা নেওয়ার সিদ্ধান্ত নিতেও আমার অনেক সময় লাগছে। আমি ইসলামিক মর্গেজেও ট্রাই করছি, বাট এত কমপ্লিকেটেড ছিল, পরে বাধ্য হয়ে এই দেশের যে সিস্টেম সেই সিস্টেমে যেতে হয়েছে। এনিওয়ে আল্লাহ যেভাবে চাইছে সেভাবেই হয়েছে। সব কিছুর পর আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি গাড়ির চাবিটা হাতে দেওয়ার সাথে সাথে অনেক কথা মনে পড়ে গেছিলো, তাই একটু ইমোশনাল হয়ে গেছিলাম।
আর অনেক অনেক কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। জানি না কি বলছি, এলোমেলো করে বলছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু শো অফ না, সব কিছু আমি দেখে পেয়ে বড় হয়েছি, শো আমার জন্য নতুন কিছু না। কিন্তু আমার জন্য আমার ছেলে, আমার হাজব্যান্ড যে এফোর্টটা দিছে এটা অনেক বেশি স্পেশাল। আই হোপ সবাই আমাদের জন্য দোয়া করবেন, সত্যি সত্যি মন থেকে দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।